আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এডুকেশন সাবজেক্টটা নিয়েছো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে থাকবে টোটাল 4টা কোর্স। একটা হচ্ছে যারা মেজর সাবজেক্ট হিসেবে এডুকেশনকে নিয়েছো তাদের 2টো কোর্স পড়তে হবে, যারা মাইনর হিসেবে এডুকেশনকে নিয়েছো তাদের কি পড়তে হবে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে এডুকেশনকে নিয়েছো তাদের কি পড়তে হবে। তো চলো শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা দেখব যারা মেজর সাবজেক্ট হিসেবে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স যাই হোক না কেন যারা নিয়েছো তোমরা, তাহলে তোমাদের প্রথম যে পেপারটা পড়তে হবে সেটি হলো এডুকেশনাল ফিলোসফি। ঠিক আছে, তো এই এডুকেশনাল ফিলোসফিতে আমাদের 4টা ইউনিট পড়তে হবে। সেই 4টা ইউনিট কী কী? প্রথম ইউনিটে থাকছে তোমাদের জন্য শিক্ষা, শিক্ষার অর্থ, প্রকৃতি এবং পরিধি। দ্বিতীয় থাকছে শিক্ষার কার্যাবলী, শিক্ষার বিভিন্ন উপাদান, এবং ইউনিট 1-এর 4th যে টপিক সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। এরপর ইউনিট 2-তে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো যে শিক্ষার দার্শনিক দৃষ্টিভঙ্গি কী, শিক্ষা ও দর্শনের সম্পর্ক কী, ভারতীয় দর্শনের স্কুলগুলি, তাদের বৈশিষ্ট্য জ্ঞানতাত্ত্বিক এবং নৈতিক দিক দিয়ে, এবং সেই সঙ্গে যে স্কুলগুলি আছে যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, এবং এদের শিক্ষাগত প্রভাব কী। এটা গেল সেকেন্ড ইউনিট। এরপর তোমাদের 3rd ইউনিটে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, এর অর্থ ও বৈশিষ্ট্য কী, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য কী, শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং জীবনকেন্দ্রিক শিক্ষা, এর বৈশিষ্ট্য এবং তাৎপর্য কী। ইউনিট 4-এ যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্বাধীনতা ও শৃঙ্খলার ধারণা, শৃঙ্খলার প্রয়োজনীয়তা কী, মুক্ত শৃঙ্খলা বলতে কী বোঝো, স্বশাসনের ধারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ কোথায়। তাহলে এইটা গেল তোমাদের এডুকেশনাল ফিলোসফি যে পার্ট সেটা, এবং এই সঙ্গে আরেকটা পেপার তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে SEC। সেটা কি? সেটা তোমাদের পড়তে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। সেখানেও তোমাদের 4টা ইউনিট পড়তে হবে। প্রথম ইউনিটে পড়তে হবে তোমাদের MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এবং MS এক্সেল। দ্বিতীয় ইউনিটে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, সর্বজনীন অ্যাক্সেস ভার্সেস ডিজিটাল ডিভাইস সমস্যা এবং তার উদ্যোগ, স্কুলে ICTর একীকরণের চ্যালেঞ্জ, ইন্টিগ্রেশন কীভাবে করা হবে, আর ভারতের স্কুল শিক্ষা, তথ্য এবং প্রযুক্তির জাতীয় নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কী। এবং ইউনিট 3-তে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে NMEICT কী, কথ্য টিউটোরিয়াল কী, জ্ঞান দর্শন, জ্ঞানবাণী, সাক্ষাৎ পোর্টাল, জ্ঞান কোর্স এর মাধ্যমে শিক্ষা সংক্রান্ত জাতীয় মিশনের উপাদান এবং উদ্দেশ্য, এবং তার সঙ্গে ভার্চুয়াল ল্যাবরেটরি এবং হ্যাপটিক টেকনোলজি। ইউনিট 4-এ তোমাদেরকে পড়তে হবে শিক্ষাগত সম্পদ হিসেবে প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন শাখার ইন্টারনেটের কী ভূমিকা আছে, এবং এরই সঙ্গে লার্নিং, মোবাইল লার্নিং, দূরত্ব শিক্ষা মানে ডিস্টেন্স লার্নিং, অনলাইন লার্নিং, ভার্চুয়াল ইউনিভার্সিটি, এর সঙ্গে উইকিপিডিয়া এবং মুক্স মানে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এবং সামাজিক যোগাযোগ, এইগুলোর বিষয়ে তোমাদেরকে পড়তে হবে। তাহলে এটা গেল মেজর সাবজেক্ট যারা নিয়েছো তাদের। এই দুটো কিন্তু তোমাদেরকে এবারে ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মাইনর কোর্স হিসেবে যারা এডুকেশনকে নিয়েছো তাদের একটাই পেপার পড়তে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ এডুকেশন। এখানে তোমাদের কি করতে হবে? এখানেও তোমাদের 4টা ইউনিটই পড়তে হবে। যারা মাইনর কোর্স নিয়েছো এডুকেশনকে তাদের কিন্তু একটা পেপার পড়তে হবে, 4টা ইউনিট পড়তে হবে। সেই 4টা ইউনিটে প্রথম ইউনিট হচ্ছে শিক্ষা কী, অর্থ, প্রকৃতি এবং পরিধি কী, শিক্ষার কার্যাবলী কী, শিক্ষার উপাদান কী, শিক্ষার উদ্দেশ্য কী, সেখানেও ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উদ্দেশ্য বা লক্ষ্যটা পড়তে হবে। এটা গেলে ইউনিট 1-এ। ইউনিট 2-তে তোমাদেরকে পড়তে হবে পাঠ্যক্রম সম্পর্কে, পাঠ্যক্রমের অর্থ কী, পাঠ্যক্রমের প্রকারভেদ কী, পাঠ্যক্রমের নির্মাণের মূল নীতি কী, এবং সহপাঠক্রমিক কার্যাবলী সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা পড়তে হবে ইউনিট 2-তে। ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হবে শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ এবং বৈশিষ্ট্য কী, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য কী, শিশুকেন্দ্রিক শিক্ষা এর তাৎপর্য কী, আর খেলাধুলা এবং খেলার উপায় হিসেবে কিন্ডারগার্টেন, মন্টেসরি, প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রকল্প এবং পদ্ধতি সেগুলো পড়তে হবে ইউনিট 3-তে। ইউনিট 4-এ তোমাদেরকে পড়তে হবে স্বাধীনতা এবং শৃঙ্খলার ধারণা, শৃঙ্খলার প্রয়োজনীয়তা কী, মুক্ত শৃঙ্খলার ধারণা কী, স্বশাসনের ধারণা কী, এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ কোথায়। তাহলে এই পুরোটা গেল 4টা ইউনিট তোমাদের যারা মাইনর
কোর্স হিসেবে এডুকেশনকে নিয়েছো, তাদের একটাই পেপার পড়তে হবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসেবে যারা এডুকেশনকে নিয়েছো তাদের এখানে গ্রেড এডুকেটার্স রিলেটেড একটা পেপার পড়তে হবে, মাল্টি ডিসিপ্লিনারি যারা নিয়েছো, ঠিক আছে। তোমাদের 4টা ইউনিট পড়তে হবে, 4টা ইউনিটে তোমাদের 8জন মহান শিক্ষাবিদদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। ইউনিট 1-এ 2জন আছেন, আমাদের স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দ। ইউনিট 2-তে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। ইউনিট 3-তে আছেন জিন জ্যাক রুশো এবং আগস্ট ফ্রয়েবেল। আর ইউনিট 4-এ আছে জন ডিউই এবং মাদাম মারিয়া মন্টেসরি। আশা করছি আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা থেকো। ধন্যবাদ।